কিসে দেখো ওই ছেলেটা আমার ডিস্টার্ব করে। আমি যখন স্কুলে যাই তখন আমার পিছনে, আবার যখন বাইরে হই তখন আমার পিছে পিছে আসে। দেখো আমি মাত্র স্কুল থেকে বাইরে আসছি, এমন আসতেছে, আমি কি করবো খালা? তুই এক কাজ কর, তুই বাড়ি যা, আমি দেখতেছি। যা যাবো খালা? যা। তোমার কিছু হবে না তো? না রে তুই যা, আমি দেখতেছি। আমি খাইছি। এই খারা খারা করতেছি, খারা তো কত বড় সাহস! খারা এই খারা করতেছি, খারা এই খারা এই খারা তোর আজকে খাইছি। এই খারা আরে আরে কি হয়েছে? থামেন থামেন থামেন। কি হয়েছে? উনি তো তাড়া করছেন কেন? আরে দুনিয়ার বজ্জাত পোলা ইপটিজিং করে, মাইয়া গো পেছন পেছন করে, এর লিগে আমি একটু সাইজ করতে চাইছিলাম, আপনার লেগে পারলাম না। আহা, তার জন্য তো আইন আছে, আপনি নিজে কেন সাজা দিতে যাবেন? আরে সবকিছুর জন্য আইন লাগে না, কিছু কিছু সাজা নিজেকেও দিতে হয়। আর আমি তো হালকা পাতলা দিতেছিলাম, বেশি দিতাম না। আর বড় কিছু হইলে থানা পুলিশ তো আছেই, তাকে খবর দিতাম। আপনার কথা আমার ভালো লেগেছে। আমি তো দলকি এই গ্রামের মাইয়া, তাই মকু আপনার পিছে কি করে? ওর কিন্তু সমস্যা আছে, সুযোগ পাইলে একদিন ওরও দিন। এই দলকি, তুই নিজের কাছে যা, গো কর, ম্যাডামকে নো ডিস্টার্ব, গো। ঠিক আছে যাইতাছি। তাই মকু তোমারে কিন্তু আমি সাবধান করে দিতাছি, সাবধান হয়ে যাও, নইলে এই লাঠির বাড়ি তোমার পিঠেও ভাঙবো। তুমি ফুলির বাড়ি কিসের জন্য গেছো সেই খবর কিন্তু আমি পাইছি। মেয়েটাকে তো আমার খুব পছন্দ হয়েছে মুকলে সাহেব, অনেক স্পষ্ট কথা বলে। আপনার সাথে কি মান অভিমান চলছে? না না, কি বলে না, ওই মেয়েটার মাথায় তার সিরা, ওর কথা শুনেন না। তারপর আমরা যেখানে গো করতেছিলাম, চলেন 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 চলো। বেগম, এই যে সাবিনা ম্যাডাম, এত ভালো, বলার অপেক্ষা রাখে না। তার কাছ থেকে কই দিন আমরা কত কিছু শিখে পেলাম বলো। সারাদিন মুখের মধ্যে খালি সাবিনা ম্যাডাম সাবিনা ম্যাডাম। হ্যাঁ রে, যেহেতু আপনার এতই পছন্দ হয়েছে, একটা কাম করে দিতে পারতেন, সারা জীবনের জন্য রাইখা দেন। এই লেগে তো মানুষ কয় যে সমস্ত মায়া লোকের 10 কাপড় বেড়াস না, তখন ঘটে আর কতটুকু বুদ্ধি থাকবো। আচ্ছা তুমি এই ঘর পোড়ার মধ্যে টালু পোড়া দিলা কে? দুলাভাই সালাম। ওয়ালাইকুম সালাম। দুলাভাই শরীর কেমন এখন? শরীর আর কেমনে ভালো থাকবো, তোমার বইনে যা শুরু করছে তা তার শরীর ভালো থাকার কোনো অবস্থা নাই। তুমি কেন আইছো সেটা খো। দুলাভাই, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আরে কি কবি খালি কয়ে ফেলা। না মানে আমি বিয়ে করব। আরে বিয়া করবে, এটা তো ভালো কথা। আচ্ছা আপনি আমার কেমন দুলাভাই? হ্যাঁ, একটা ইয়াং ম্যান আমি সামনে ঘুরে বেড়াইতেছি আর বুড়া হয়ে যাইতেছি, আপনি এটা দেখতেছেন না? তাহলে বিয়ে করাইতেছেন না। তাই লজ্জা শরম ভাঙ্গা নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিলাম। বিয়া করবি ভালো কথা, তা বিয়ার পর বউরে কি খাওয়াবি? হ্যাঁ, কাজকর্ম কিছু করস? বুবু, এটা না তোমার ভাবতে হইব না, আমি যিনি বিয়ে করতেছি তারা এই দেখতেছে। ও, তার মানে সবকিছু ঠিকঠাক। আর তাইলে আর আমার জিগে লাভ কি? ভালোই দিল, একটা শয়তানের বোঝ আমার গা থেকে নেমে গেল। তা বলো তো শালা বাবু, পাত্রীটাকে? পাত্রীর ফ্যামিলিরও চেনেন, আপনারা কেন গ্রামের সবাই চেনেন। ওই যে মোতালেব চাচা আছে না, মোতালেব চাচার মেয়ে ফুলি। এখন যদি আপনি অনুমতিটা দেন। ওই স্যামরির বয়স দিয়ে মাত্র 12 বছর বয়স। শুনছো তোমার ভাইয়ের কথা, শুনছো? এটা কি আহম্মদ না আর কিছু? এই, তোর কি মাথা খারাপ হইছে? মোতালেব তোর দুলাভাইয়ের চাচাতো ভাই হয়, আর তাছাড়া তার মাইয়া তোর থেকে বয়সে অনেক ছোট।
আমি সব কিছু খেয়াল করেই সিদ্ধান্ত নিছি। দুলা ভাই, আপনি কোনো দনমনো করবেন না। মোতালেব চাচা রাজি আছে, আপনি যদি রাজি হন তাহলে ডাইরেক্ট কাজই হবে। ও মাম্মা, তোমার ভাই কি পাগল হয়ে গেল নাকি? কি জ্বালার মধ্যে যে পড়লাম।